এই দিয়ে কোথায় একটা জালসা হচ্ছে, সবাই ক্যাম্প করতে উঠেছেন, একটা মৌলবি বসে আছে বর্ধমানের পোল্ট্রি মুরগি। আমার দাদা পীরের সিলসিলার একজন মুরিদ খাদেম, তিনি দাঁড়িয়ে দুরূদ ও সালাম পাঠ করছিলেন, আর বেটা একজন চেয়ারে বসে আছে। ওই সমস্ত মৌলবি আমার সামনে স্টেজে পড়তো, কোমরে লাথ মেরে, যদি আমি ওখানে থাকতাম তো লাত মেরে ফেলে দিতাম। একে খুব কষ্ট হয়েছে, আর কষ্ট হওয়ার পরে বলছে যে আমার কাছে কিয়াম করা হারাম। আমার কাছে কিয়াম করা হারাম মানে কি? শরীয়তটা কি কারোর বাপ দাদার প্রপার্টি বাবা? আমার কাছে হারাম মানে কি? যদি শরীয়তের নিকটে জায়েজ থাকে, সারা পৃথিবীর মৌলবি হারাম বললে সেটা হারাম হতে পারে না। শরীয়ত যেটাকে হারাম বলবে সেটাই হারাম হবে, শরীয়ত যেটাকে হালাল বলবে সেটাই হালাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঝগড়া তো আমরা দেখতেছিলাম, মোবাইল টিপতে টিপতে চলে আসে, ঝগড়া করতে করতে বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। কত বড় ডাহা মিথ্যা কথা বলছে চিন্তা করেন। বলছে কিয়ামের বয়স হচ্ছে 150 বছর, আর 500 বছর পূর্বে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটা পুরো কিতাব লিখে প্রমাণ করেছেন কিয়াম করা জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে একটি কিতাব আছে, বর্তমানে আমার গাড়ির ডিক্কিতে রাখা আছে। কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া, 425 বছর পূর্বের লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে লেখা আছে কিয়াম করা মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। 450 বছর পূর্বের মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মুহাদ্দিস মানে, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে 634 পৃষ্ঠার মধ্যে লিখেছেন কিয়াম করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোন মৌলবি যদি বলে কিয়াম করা হারাম, সে নিজে যখন বলেছেন আপনার বর্ধমানের গোপাল ভাঁড়, ওই যে কিয়াম করা আমার নিকটে হারাম, কিন্তু আমি যখন চেক করলাম তো আমি দেখলাম যে দেওবন্দীদের কিতাব, ওলমায়ে দেওবন্দের সিগনেচার রয়েছেন কমবেশ 30 জনের চাইতে বেশি। আশরাফ আলী থানভী সাহেবের সিগনেচার, আপনার হুসেন আহমদ মাদনী সাহেবের সিগনেচার রয়েছে। কিতাবটির নাম হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। আমার কাছে কিতাবটি এখানে আমি নিয়ে এসেছি, আমার গাড়িতে রাখা আছে। সেই কিতাবে 71 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে কিয়াম করা নবী পাকের জালালত, নবী পাকের ইজ্জত, নবী পাকের আজমত, নবী পাকের শান ও শওকাতের খাতিরে কিয়ামকে অস্বীকার করা, এটা হচ্ছে ভুল কাজ। কারণ অসংখ্য ইমামগণ কিয়াম করাকে মুস্তাহাসান বলেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো তাদের কিতাবে লেখা আছে মুস্তাহাসান, ভালো কাজ, সওয়াবের কাজ, আর মৌলবি বলছে আমার নিকটে হারাম কাজ। তো তোমাদের কিতাবের বড় মৌলবি বলছে হালাল আর তুমি বলছো হারাম, তাহলে তোমারই হারাম আছে কিছু, তোমার পেটে কিছু হারাম ভরা আছে, নতুন ফতোয়া তো সঠিক দিবে। তাই ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এটা ক্লিয়ার করে দিয়েছেন, এটা আপনার কোনো ব্যক্তিগত কওরির মসলা নয়, এটা কোনো দলের কোনো পীরের মসলা নয়, এটা শরীয়তের মসলা। মুহাদ্দিসিনগণ বয়ান করে দিয়েছেন, নবী মুস্তাফার সম্মানে কিয়াম যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে চলে আসুন বিরাদর ইসলাম, একটা এতেরাজ করা হয়, আপনার একটা ইখতিলাফ করা হয়। কি ইখতিলাফ? ইয়া নবী সালামু আলাইকা, এটা আমরা বলি না? ইয়া নবী সালামু আলাইকা, আগে ইয়া নবী পরে সালাম। বাংলাদেশে কিছু মৌলবি বেরিয়েছে, কি খেয়ে পড়ে আল্লাহ পাক জানে। এরা বলছে ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা। যুক্তি দিচ্ছে কি? যুক্তি দিচ্ছে আমরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনাকে বলি এই হাসিনা, এই হাসিনা, তো তার অপমান হবে কি হবে না? তো ইয়া নবী মানে এই নবী, এই নবী কোন কিতাবে পেলে ইয়া নবী মানে এই নবী? ইয়া নবী মানে হচ্ছে হে নবী। কথা বুঝে শিখেছিনি বাবা? আর ইয়া নবী বলাকে কোন মৌলবি যদি বেয়াদবি বলে, সেই মৌলবি নিজের বাড়ির শরীয়ত বয়ান করলো, কুরআন হাদিসের শরীয়ত নয়। নচেত উঠান বুখারী, উঠান মুসলিম, উঠান তিরমিজি, উঠান আবু দাউদ, 6টি সেহায়ে সিত্তার কিতাবের মধ্যে লেখা আছে সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে কথা বলতেন, আগে ইয়া রাসূলুল্লাহ বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া শব্দ দিয়ে নবীকে সম্বোধন করতেন, যার কারণে আমরাও নবীকে ইয়া শব্দ দিয়ে সম্বোধন করি। তারপর আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে কি? আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল, হাদিসের উল্টা হয়ে গেল। হাদিসের উল্টা হওয়ার কারণে কিয়াম করা বিদআত। কিন্তু বিরাদর ইসলাম বলেন তো, একটা বিষয় যদি জয়ীফ হাদিস থাকে, তার অপোজিটে যদি সহিহ হাদিস থাকে, তো হাদিস জয়ীফটা গ্রহণ করতে হবে না সহিহটা করতে হবে? জোরে বলতে হবে, সহিহ হাদিস গ্রহণ করতে হবে। ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস লিখেছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন মুনকার, এই হাদিস সহিহ নয়, এই হাদিস হচ্ছে মুনকার হাদিস। আর আমাদেরকে বলবে সহিহ হাদিস আছে, আর বেটা দলিল দিচ্ছে মুনকার হাদিস দিয়ে। মানে লিবে সহিহ হাদিস আর দিবে মুনকার হাদিস, এটা মুনাফিকের চরিত্র। লিবে তখন মুখ লাল, দিবে তখন চোখ লাল।
এটা মুনাফিকের চরিত্র, ভালো মানুষের চরিত্র নয়। সমাজে দেখবেন কিছু লোক আছে, টাকা যখন ধার নেবে, ভাই ভালো আছে, চা খাওয়াবে, পান খাওয়াবে, শরীর লেড়ে দিবে, কত আদর করবে, 5,000 টাকা দাও। আর টাকা যখন নিয়ে নিল, কবে দিবে? আগামী শুক্রবারে দিব। শুক্রবারে মসজিদে দেখা যায়, ভাই আসসালামু আলাইকুম, চোখ খুব লাল, মানে বুঝে গেছে তো টাকা দিয়ে চাপ নিবে, আর ওর চোখও ভালো না, ওর মুখও ভালো না, ট্যাপসা হয়ে গেল। তো এইরকম হচ্ছে যারা ক্যাম্প করে না তাদের চরিত্র। বলবে ক্যাম্প করা হারাম, ক্যাম্প করা অমুক, ক্যাম্প করা ধুমুক। ক্যাম্প যদি করা জায়েজ থাকে সহিহ হাদিস দাও, আর যখন ও নাজায়েজের দলিল দিবে তখন মুনকার হাদিস দিয়ে, জয়ীফ হাদিস দিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিশুদ্ধ সহিহ হাদিস রয়েছে যে সাহাবায়ে কেরাম আগে মুস্তাফার নাম নিয়েছেন, পরে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে তারিখে জুরজানের মধ্যে ইমাম জুরজানি সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন। কমবেশ 1000 বছর পূর্বের লেখা কিতাব শারফে মুস্তাফা কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস কি? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসরাইল আলাইহিস সালাম মালকুল মউতকে পাঠাচ্ছেন, ওগো ইসরাইল, আমার নবীর নিকটে যাও, আমার নবীর আত্মাখানা কবুজ করবে। আত্মা কবুজ করার পূর্বে আমার নবীর পারমিশন নেবে। যদি নবী পারমিশন দেয় আত্মা কবুজ করবে, যদি পারমিশন না দেয় আত্মা কবুজ করবে না। কথা বুঝেছি? মালকুল মউত এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আত্মা কবুজ করতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন। তবে আল্লাহ বলেছেন যদি আমার হাবিব অনুমতি দেয় আত্মা কবুজ করবে, অনুমতি না দিলে করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার আত্মা কবুজ করা হবে, অনুমতি যদি না দেন আপনার আত্মা কবুজ করা হবে না। এমনি সমাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নুজুল করেছেন, অবতরণ করেছেন। দয়ার নবীর দরবারে উপস্থিত হয়ে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আরেকটি হাদিসে শব্দ রয়েছে, ইয়া আহমদ আলাইকাস সালাম। জিবরিল যখন সালাম দিলেন, আমার নবী বললেন না, জিবরিল আগে ইয়া মুহাম্মদ পরে সালাম কেন দিচ্ছ? আগে নাম পরে সালাম চলবে না। আমার নবী জিবরিল আমিনকে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়াকে নিজেরও সুন্নাত বানালেন, জিবরিলেরও সুন্নাত বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়ামত পর্যন্ত যারা ইয়া নবী আগে বলে পরে সালাম দিবে, ইয়া হাবিব আগে বলে পরে সালাম দিবে, ইয়া রাসূল আগে বলবে পরে সালাম দিবে, এটা কিয়ামত পর্যন্ত বিদআত হবে না। এটা জিবরিলের সুন্নাতে আমল হবে, মুস্তাফার সুন্নাতে আমল হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল বাবা? আগের নাম পরে সালাম আছে না নাই? এখন যদি কোনো গুদল মুন্সি মৌলভী এসে বলে জিবরিল চাইতে আমরা শরীয়ত বুঝি, জিবরিল আলাইহিস সালাম চাইতে বেশি শরীয়ত বুঝে, আরে তুমি তো দুনিয়ার কাগজের কোরআন পড়ছো। জিবরিল সর্বপ্রথম আল্লাহর কোরআন নবীর দরবারে পেশ করেছে। তুমি কোরআন পড়ছো, জিবরিল কোরআন নিয়ে এসেছে। তাহলে তোমার মধ্যে জিবরিলের মধ্যে তফাৎ কত? সেই জিবরিল বলছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া আহমদ আলাইকাস সালাম। তো আমরা জিবরিলের ফতোয়াকে মানবো, কোন মৌলভীর ফতোয়া মানবো না। জিবরিলের ফতোয়াকে, নবীর হাদিসকে যদি কেউ বিদআত বলে, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কথা বুঝেছি কিনা? কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তার কারণে কিয়ামত পর্যন্ত অন্তরের খাতাতে নোট করলেন, আপনাদের পীর মাশায়েখ আউলিয়া ইকরাম আমাদেরকে খারাপ ধর্ম দেয়নি, আমাদেরকে সঠিক নবী মুস্তাফার যে দ্বীন নবী মক্কাতে মদিনাতে প্রচার করেছেন, সেই দ্বীন সেখান থেকে এনে ভারতের মাটিতে তিনারা পেশ করেছেন। তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তবে বিরাদর ইসলাম, আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে দুটি রাস্তার কথা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালাও, সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, উনাদের পথে পরিচালিত করো, উনাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের পথে চালাইও না যাদের প্রতি তুমি আযাব দিয়েছো, যারা পথভ্রষ্ট। তো রাস্তা আল্লাহ দুটো বলেছেন, এক রাস্তা হচ্ছে সঠিক, একটা রাস্তা হচ্ছে বেঠিক। এক রাস্তা খোদার রাস্তা, জান্নাতে নিয়ে যাবে, আর এক রাস্তা শয়তানের রাস্তা, জাহান্নামে নিয়ে যাবে। আর এই জান্নাতের রাস্তা দেখাবার জন্য এই পৃথিবীর মাটিতে রবিউল আউয়াল মাসে 12 তারিখে মক্কার জমিনে আব্দুল্লাহর ঘরে মা আমিনার শিকাম থেকে আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন জান্নাতের পথ দেখার জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার সন্তান মুস্তাফা যখন জন্মগ্রহণ করে, আমার সন্তান সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছেন, আর সাজদাই পড়ে আমার নবী কান্না করেছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। আমার নবী উম্মতের জন্য কান্না করেছেন। কিসের জন্য?
আর জোরে বলতে হবে, উম্মতের জন্য কান্না করেছেন। রাসূল কি শিক্ষা দিতে আসেন? নবী মানুষকে তাওহীদের ইলম দিতে আসেন, নবী মানুষকে রিসালাতের শিক্ষা দিতে আসেন, নবী মানুষকে নামাজের পয়গাম দিতে আসেন, নবী মানুষকে রোজার পয়গাম দিতে আসেন, নবী মানুষকে হজের পয়গাম দিতে আসেন, নবী মানুষকে যাকাতের পয়গাম দিতে আসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসে আমাদেরকে সবচাইতে বেশি যেটা গ্রহণযোগ্য জিনিস, সবচাইতে বেশি ঈমানের পরে যেটা শক্তিশালী জিনিস দিয়ে গেছেন, ওই জিনিসের নাম হচ্ছে বাবা নামাজ। সবচাইতে শক্তিশালী জিনিস আমার নবী নামাজ দিয়ে গেছেন। আচ্ছা বলেন তো বাবা, আমার নবীর চাইতে বেশি পছন্দ আল্লাহকে কি কেউ আছে? আল্লাহর নিকটে আমার রাসূল চাইতে বেশি গ্রহণযোগ্য কেউ আছে? কথা বলতে হবে বাবা। যাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহ বলছেন মাহবুব তোমার উম্মত পড়বে 5 ওয়াক্তের নামাজ, তোমাকে পড়তে হবে 6 ওয়াক্তের নামাজ। আমার নবীর প্রতি এত জিম্মেদারি, আমার নবীর প্রতি এত দায়িত্ব, আমার নবী সব দায়িত্ব পালন করছেন। আল্লাহ বলছেন মাহবুব সবার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি, তোমার উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ করলাম, তোমাকে তাহাজ্জুদের নামাজও প্রত্যেক রাতে পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আরশে গিয়েছেন, আল্লাহর দিদার করেছেন। আর একটা ঈমান রাখবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু অন্তরের চোখে নয়, আমার আপনার নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নিজের মাথার চোখে দেখেছেন। এটাই হচ্ছে সহিহ আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক এটাকে অস্বীকার করে যে আল্লাহকে দেখেননি, পর্দার আড়াল থেকে কথা বলেছেন, যার নেওয়ার নিয়ে চলে এসেছে। তো পর্দার আড়াল থেকে যদি আল্লাহ কথা বলবে, তাহলে 7 আকাশ পার করে উপরে কেন নিয়ে যাবে? কথা বুঝে এসে গেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে তো আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন, আমার নবীকে যদি পর্দার আড়াল থেকে কথা বলেন তো 7 আকাশ কেন পার করালেন? এটা বিশুদ্ধ আকীদা নয়। দলিল কি? বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা বলছেন, যেই বলবে নবী আল্লাহকে দেখেছেন সেই ব্যক্তি হলো মিথ্যাবাদী। যে বলবেন নবী আল্লাহকে দেখেছেন সে ব্যক্তি মিথ্যাবাদী। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনে আব্বাস জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল পাক বলছেন, রাআইতু আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহকে মাথার চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন আল্লাহকে দেখেছি, মায়েশা বলছেন যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী। দুটোই হাদিস সহিহ, একটি বুখারীর একটি মুসনাদে আহমদের, দুটোই হাদিস সহিহ। তাহলে কোন হাদিস মানবেন? কিছু মৌলবি কি করলো, বুখারীর হাদিসকে নিয়ে বলল নবী আল্লাহকে দেখেনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দুটোই হাদিসকে মানি। কেমন করে মানি? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মায়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ মায়েশা ওই সময়তে ছোট ছিলেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মায়েশার কথাটি গ্রহণযোগ্য হবে না, কারণ মা আয়েশা তখন অনেক ছোট ছিলেন। আর এমনিতে ওহী আমার নবীর পড়তে আসতেন, আমার নবীর কথা যদি একদিকে করা হয়, মা আয়েশার কথা যদি একদিকে করা হয়, আমার নবীর কথা আগে হবে, পৃথিবীর কথা পরে হবে। নবী বলেছেন আমি আল্লাহকে দেখেছি, পৃথিবীর সবাই যদি বলে দেখেননি, সবারই কথা রেখে দিতে হবে, তাকের উপরে নবী মুস্তাফার কথা রাখতে হবে অন্তরের ভিতরে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমরা নবীর কথাকে মানবো, নবী আল্লাহকে দেখেছেন, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা। বলেন সুবহানাল্লাহ। নবী পাক গেলেন আরশে, আল্লাহর নবী ফিরে আসছেন 6 নম্বর আকাশে। সাইয়্যিদনা মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বর আকাশে আছেন। মহান রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, দিদার করলেন, আল্লাহ কি দিয়েছেন আপনার উম্মতের জন্য? আমার নবী বলছেন মুসা, আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্তের নামাজ তোহফা দিয়েছেন। কত ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখনো সময় আছে, যান আল্লাহর কাছে গিয়ে কিছু কমিয়ে নেন। আপনার উম্মত কমজোর হবে, লাচার হবে, তাদের খাদ্যের ব্যাপার থাকবে, সন্তানের লালন পালনের ব্যাপার থাকবে, জমি চাষের ব্যাপার থাকবে, বিভিন্ন রকম কারণ থাকবে। আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, কিছু কমিয়ে নেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বলছেন ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, তুমি আমার উম্মতের প্রতি দয়া করো, কিছু কমিয়ে দাও। আল্লাহ বলছেন মাহবুব 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। আবার নবী আসছেন 6 নম্বর আকাশে, মুসা নবী দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ কি কম করা হলো? রাসূল বলছেন জি হ্যাঁ কম করা হলো। কত ওয়াক্ত কম করা হয়েছে? রাসূল বলছেন 5 ওয়াক্ত কম করা হয়েছে। 45
45 ওয়াক্তের নামাজ রয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলছেন আবারও যান, 45 ওয়াক্তের নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আমার নবী আবার গেলেন, আল্লাহ বলছেন মাহবুব যাও, আরো 5 ওয়াক্তের কমিয়ে দিলাম। আমার নবী 40 ওয়াক্তের নামাজ নিয়ে আসছেন। মুসা নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই 40 ওয়াক্তের নামাজও আপনার উম্মত পড়তে পারবে না, এখন যান কম করিয়েলেন। আমার নবী এই করতে করতে 9 বার গিয়েছেন, 45 ওয়াক্তের নামাজ কম করিয়ে আমার নবী ফিরে আসছেন। আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কত ওয়াক্তের নামাজ আছে? আমার নবী বলছেন 5 ওয়াক্তের নামাজ থেকে গেছেন। মুসা নবী বলছেন যান, এই 5 ওয়াক্তের মধ্যেও কিছু কমিয়েলেন। রাসূল পাক বলছেন না, সবই নামাজ যদি কমিয়ে দিই আমার উম্মত কি নিয়ে আল্লাহর ইবাদত করবে? আমার উম্মত কোথায় জান্নাত কামাবে? আমার উম্মত আল্লাহকে কি করে রাজি করবে? আমার আপনার নবী গেলেন না, 5 ওয়াক্তের নামাজকে নিয়ে জমিনের দিকে রওনা হলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন হে আমার মাহবুব মুস্তাফা শুনো, আমি তোমার উম্মতের প্রতি 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম, তোমার খাতিরে 5 ওয়াক্তের নামাজ রেখে 45 ওয়াক্তের কমিয়ে দিয়েছি। কিন্তু মুস্তাফা আমি আল্লাহ যেটা বলে দিই সেটাই হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত তোমার যেই উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করব। বলুন সুবহানাল্লাহ। কত ওয়াক্তের নামাজের সওয়াব? জোরে বলতে হবে। আপনারা মানুষ কাটেন, একদিনকার লেবার খরচ কত বাবা? 400 টাকা। মিস্ত্রি খরচ 500 টাকা। আপনাকে যদি আমি বলি একদিন কাজ করবেন 50 দিনের টাকা দেবো, ছাড়বেন? এখানে একটা লোক ছাড়বে না যে জীবনে কাজ করেনি, উনিও বললো আমিও যাবো, নাকি বলেন? যার ছেলে কলেজে পড়াশোনা করছে এটা পড়তে হবে না, চলাই কেন? যে একদিন কাজ করলে 50 দিনের টাকা পাওয়া যাবে, ছাড়বে? কেউ ছাড়বে না। কিন্তু মুসলমান এত দুর্ভাগ্য যে 5 ওয়াক্তের নামাজ পড়লে আমরা সওয়াব পাবো 50 ওয়াক্তের, এটা আমরা চাই না। আমাদের মতন দুর্ভাগ্য কারোর আছে বাবা? এই 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাওয়া যাবে। আল্লাহর কসম খেয়ে বলি, এই 5 ওয়াক্তের নামাজ পড়লে আপনার কি উপকার হবে? জান্নাত পাবেন পরে থাক, আল্লাহ খুশি হবে পরে থাক। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন অনেক অসুখ থেকে আল্লাহ আপনার হেফাজত করে নেবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন শরীর ফুর্তি থাকবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন স্বামী স্ত্রীতে মহব্বতে বৃদ্ধি পাবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন সন্তান ওয়াফাদার হবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন ব্রেন ফ্রেশ থাকবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন চোখের দৃষ্টি হেফাজতে থাকবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন মুখের ভাষা ঠিক থাকবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন হারাম থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে অসংখ্য নোংরা কাজ থেকে হেফাজত করে নেবে। তাই আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বেহায়াই থেকে নিকৃষ্ট কর্ম থেকে মানুষের হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মানুষ এসে বলছেন হুজুর একটা তাবিজ দিয়ে দেন। কিসের তাবিজ দিব বাবা? আমার সন্তানকে খুব লালন পালন করে মানুষ করলাম, বিয়ে দেওয়ার পরে বইয়ের সাথে চলে গেছে, আমাদেরকে দানা দেয় না। তো আপনার সন্তান কি করে দানা দিবে? আপনার সন্তানকে শিক্ষা কি দিয়েছেন আপনি? এইগুলো আমাদের সংসারের মধ্যে অশান্তি কেন চলে আসে? একমাত্র কারণ হচ্ছে আমাদের বাড়িতে আল্লাহ রাসূলের দিন নাই। শরীয়ত দিনের দিন উঠে যাচ্ছে, আমাদের খরচ করতে হয়, লাখ লাখ টাকা খরচ করে দিব, আমাদেরকে আর কিছু হলে কিছু করে নিব। কিন্তু 5 ওয়াক্তের নামাজ, যেই নামাজের ব্যাপারে রাসূল পাক বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পরে ঈমানের পরে হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পরে প্রথম নামাজ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে একটি কথা বলেছিলেন, হে আমার উম্মতি আস-সালাত, হে আমার উম্মতি আস-সালাত, হে আমার উম্মতি আস-সালাত, হে আমার উম্মতেরা নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। আজকে দুনিয়ার রঙিনে পড়ে, আজকে দুনিয়ার রং তামাশাতে পড়ে তুমি যদি নামাজগুলিকে ত্যাগ করে দাও, হারামের দিকে নিজের কদমকে বাড়াও, আল্লাহর কসম খেয়ে বলি যখন আমাদেরকে কবরে রাখা হবে, এই কবরের মাটি যখন চাপ দিবে শরীর ধুলা ধুলা হয়ে যাবে, আপনার হাড় ভেঙে ধুলা ধুলা হয়ে যাবে। ওই কবরের মধ্যে এমন সাপ মুসাল্লাত করে দেওয়া হবে, এমন বিচ্ছু জাহান্নামের পাঠিয়ে দেওয়া হবে, সেই সাপ যদি দুনিয়াতে এসে একটিবার কোন পাহাড়ে দংশন মেরে দেয়, পাহাড় ধুলা ধুলা হয়ে যাবে, সেই সাপ আপনাকে দংশন করবে, জাহান্নামের আগুনে আপনাকে জ্বালানো হবে, আপনি কপাল ঠাটাবেন, আপনি আফসোস করে বলবেন আল্লাহ একটা চান্স দিয়ে দাও, একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, এইবার যদি যেতে পাই দুনিয়া ছেড়ে দিব, শুধু তোমার ইবাদতই কাটিয়ে দিব। একটা চান্স আমরা চাইবো। বলেন তো বাবা দ্বিতীয় চান্স পাওয়া যাবে? জোরে বলতে হবে। আপনার কবরে কি করে থাকবে? আপনার সুন্দর সুন্দর গাল কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। আপনার সুন্দর দেহ যেমন রাস্তায় কুকুর মারা গেলে কিছুদিন পর পোকা লেগে যায়, আপনার আমার দেহে পোকা লেগে যাবে। 4 দিন 5 দিন পর শুধু হাড্ডি থাকবে, মাংস কিডনি ফিডনি কিছুই থাকবে না।
আর কিছুদিন পরে হাড্ডিও খতম হয়ে যাবে। তো আমরা কিসের অহংকারে কেন আল্লাহকে ভুলে গেছি? আমরা কি জবাব দেব কবরে গিয়ে, কি জবাব দেব হাসরে গিয়ে? কিয়ামতের ময়দানে যেই দিন উঠানো হবে, যদি চোখের দৃষ্টি খারাপ করে থাকি আল্লাহ আমাদেরকে অন্ধ করে উঠাবে, যদি আমরা খারাপ বিচার করে থাকি আল্লাহ পাগল করে উঠাবে, যদি আল্লাহ পাকের নাফরমানি করে থাকি আল্লাহ আমাদেরকে আযাবের সহিত উঠাবে। আর ওই কিয়ামতের ময়দানে পুল সিরাতের মাঝে সামনে দাঁড় করা হবে। আমার আপনার সামনে সব পার হয়ে যাচ্ছে, আপনি দেখছেন মানুষ পুল সিরাতে পার হচ্ছে, গুনাহের কারণে, পাপের কারণে কেটে কেটে জাহান্নামে পড়তেছে। আপনার হাত পা থরথর করে কাঁপবে, আপনার হাত পা থরথর করে কাঁপবে, আপনার পেশাব বেরিয়ে যাবে, কিন্তু কোনো উপায় থাকবে না। আপনার যখন নাম্বার চলে আসবে, পা রাখা সত্ত্বে আপনি জাহান্নামের গর্তে পড়ে যাবেন। কত বড় গর্ত! একবার যদি কেটে পড়েন আপনাকে জাহান্নামের তলা যেতে ৭৭,০০০ বছর লেগে যাবে মুসলমান। এই পুল সিরাতের রাস্তা কি করে পালন করবেন? এটা গল্প, স্বপ্ন নয়। আপনাকে পুল সিরাত পার করে জান্নাতে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তব। আপনার কবরে দেহ রাখা হবে। কিছু লোককে বলে নামাজ পড়েন, বলবো হুজুর আমাদের বয়স কি হয়েছে, কিছুদিন দাঁড়ান। যুবক কি মরেনি বাবা? মায়ের পেটে বাচ্চা মরা বেরিয়ে যাচ্ছে, মওতের কোনো বয়স হয় না। দেখা যাবে হুজুর, দেখা যাবে, এখন তো জীবন পড়ে আছে। আরে তুমি কি দেখবে? মালকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, তোমার তো চিথড়া বেরিয়ে যাবে, তুমি তখন কি দেখবে? তুমি নিজের হাতে গোসল করতে পারবে না, তুমি কি দেখবে? নিজের জামা খুলতে পারবে না, তুমি কি দেখবে? তোমার কাফনটাও পর ব্যক্তি পরাবে, তোমার গাটাও পর ব্যক্তি ধুয়ে দিবে। তুমি ওই সময়তে কি দেখবে? তুমি কবরে পড়ে আছো, তুমি দেখতে পাবে আত্মাকে দেখানো হবে তোমার গালের মাংসগুলি পোকা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, চোখের বুনগুলি পোকা খাচ্ছে, গোটা শরীরে পোকা লেগে গেছে, গন্ধতে থাকা যায় না। ওই সময়তে তুমি কি দেখবে? তোমার কোনো শক্তি কাজে আসবে না। যদি ওই সময়তে কাজে আসে, তোমার নামাজ কাজে আসবে, তোমার আমল কাজে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমল ছাড়া কিছু কাজে আসবে না। ওই সময়তে তোমার আমল কাজে আসবে। আমল যদি ঠিক থাকে কবরে নাজাত পেয়ে যাবেন, আমলে যদি ত্রুটি থাকে ওই কবরে গিয়ে ফেসে যাবেন। আর কবরে যদি ফেসে যান বাবা, কিয়ামত পর্যন্ত কবরে কষ্টে থাকতে হবে। তাই এখন নির্ণয় নিতে হবে, পরে পস্তে কোনো লাভ হবে না। চিন্তা এখন করতে হবে। আমরা নিজের বাড়িকে সাজার জন্য, আমরা নিজের ঘরকে সাজার জন্য, ছেলেকে সৌদি আরব পাঠালাম 5 বছরের জন্য, 6 মাসের জন্য বোম্বাই দিল্লি পাঠিয়ে দিলাম, কেরল পাঠিয়ে দিলাম, আত্মীয় স্বজনকে ছেড়ে দেশ বিদেশে গিয়ে টাকা কামিয়ে নিয়ে আসে যেন আমাদের ঘরকে ঠিক করতে পারি, সুন্দর একটা বাড়ি দিতে পারি। এই বাড়িতে আপনি কতদিন থাকবেন? 40 বছর থাকবেন, 50 বছর থাকবেন, খুব বেশি থাকলে 100 বছর থাকবেন। আপনাকে তো মরতে হবে, এই বাড়ি তো আপনাকে ছাড়তে হবে। যেই বাড়িতে আপনি 100 বছর থাকবেন, সেই বাড়ি ঠিক করার জন্য সৌদি আরব চলে গেলে বাপকে ছেড়ে, মায়ের আঁচলকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই ঘরে আপনাকে হাজারো বছর রাখবে, যেই ঘরটির নাম হচ্ছে কবর, আল্লাহ বলছেন বান্দা, দুনিয়ার ঘরকে উজ্জ্বল করার জন্য তুমি সৌদি আরব চলে গেলে, দুবাই চলে গেলে, কাতার চলে গেলে, বোম্বাই দিল্লি চলে গেলে, কিন্তু আমি আল্লাহ তোমার আসল ঠিকানা কবর রেখেছি। সেই কবরকে ঠিক করার জন্য, সেই কবরকে সুন্দর করার জন্য আমি আল্লাহ তোমার গ্রামে মসজিদ বানিয়ে রেখেছি। তুমি 5 বার সারা দিতে পারলে না। আরে যেই ব্যক্তি চায় আমি দুনিয়ার ঘর ঠিক করব, তার টাকার প্রয়োজন হয়, কিন্তু কবর যদি ঠিক করতে হয় নামাজের প্রয়োজন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা কোথায় যেতে হবে না, মুয়াজ্জিন 5 ওয়াক্তের তোমাকে ডাকার জন্য আছে, যেন কিয়ামতে তুমি বলতে না পারো আল্লাহ আমাদেরকে তো কেউ ডাকেনি। দিনে 5 বার মুয়াজ্জিন ডাকছেন। আমাদেরকে যখন আযাব দেওয়া হবে কেন নামাজ পড়েনি, তখন আমরা বলবো যে আল্লাহ আমাদেরকে তো কেউ ডাকনে বলা ছিল না, শুনতে পাইনি, বুঝতে পারিনি কখন নামাজের টাইম চলে গেছে। আপনার গ্রামের মুয়াজ্জিনকে দাঁড় করা হবে, সে মুয়াজ্জিন দাঁড়িয়ে বলবে না আল্লাহ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তের নামাজে আমি তাদেরকে ডেকেছি। এরা শোনার পরেও শুনেনি। আজকে এখানে বাহানা করছেন, আপনার কান সাক্ষী দিবে না আল্লাহ শুনেছে। হাতে কোনো কাজ করেছেন হাত সাক্ষী দিবে, পায়ে কোনো কাজ করেছেন পাও সাক্ষী দিবে। আপনি যেই জিনিস দিয়ে যেই কাজ করেছেন আপনার শরীরের অঙ্গ পতঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। তাই ব্রাদার ইসলাম, আজকে চিন্তা করতে হবে, আজকে ভাবনা করতে হবে, আজকে আমাদের ঈমান শক্ত করতে হবে, আজকে আমাদের আমল ঠিক করতে হবে, নিজে নামাজি হতে হবে, নিজের সন্তানকে নামাজি বানাতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাতে হবে, নিজের বিবি বাচ্চাকে নামাজি বানাতে হবে। আপনার ফ্যামিলি যখন নামাজি হয়ে যাবে আপনার ঘর জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি কষ্ট করতে বলেছেন বাবা? 5 ওয়াক্তের নামাজ। প্রত্যেক গ্রামে মসজিদ আছে না নাই? একটু কথা বলতে হবে বাবা। প্রত্যেক গ্রামে মসজিদ আছে না নাই? তাহলে এই মসজিদ প্রত্যেক গ্রামে কেন? মানুষ যাবে 5 ওয়াক্তের নামাজ পড়ে আসবে না, কি বলেন? নামাজ কি ইহুদির উপরে ফরজ আছে না মুসলমানের উপরে? জি, অমুসলিম আর মুসলিমের মধ্যে যে তফাত আছে, মুসলিম আর অমুসলিমের মধ্যে যে পার্থক্য আছে, রাসূল বলছেন নামাজ।
অমুসলিম নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, এটাই হচ্ছে পার্থক্য। সুবহানাল্লাহ। তো আজকে তো আমরাও নামাজ পড়ি না, তাহলে পার্থক্য থাকলো? অমুসলিমের মতন হলাম কি হলাম না? আমাদের মধ্যে কি পার্থক্য থাকলো? যেই জিনিসটা রাসূল পাক পার্থক্য করে গেছেন, তফাৎ করে গেছেন, সেটাই যদি আমাদের মধ্যে না থাকে, অমুসলিম আমাদের মধ্যে তফাৎ কি থাকবে বাবা? তাই নিজেকে নামাজ পড়তে হবে, সন্তানকে নামাজি বানাতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালাল পথে চলতে হবে, হালাল খাদ্য খেতে হবে। হালাল ইনকাম বছরে 1 টাকা করনেওয়ালা বছরে হারাম কোটি টাকা ইনকাম করনেওয়ালার প্রতি বেশি সম্মান রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর দরবারে সম্মান টাকাতে পাওয়া যায় না, আল্লাহর দরবারে সম্মান পাওয়া যায় ঈমানে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে ওই ব্যক্তির সম্মান সবচাইতে বেশি যার তাকওয়া সবচাইতে বেশি, যার পরহেজগারি সবচাইতে বেশি। আপনি যত তাকওয়াওয়ালা হবেন, আপনি যত পরহেজগার হবেন, আল্লাহর দরবারে আপনার মর্যাদা তত বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদেরকে পড়তে হবে কি হবে না বাবা? একটু জোরে বলতে হবে। নামাজ পড়তে হবে কি হবে না? আমার নবী দুনিয়াতে এসেছেন, সুবহানাল্লাহ, কি নিয়ে এসেছেন? মানুষকে হেদায়েত দিতে এসেছেন। নামাজ পড়া হেদায়েতের কাজ, রোজা রাখা হেদায়েতের কাজ, হারাম থেকে বাঁচা হেদায়েতের কাজ, হালাল পথে চলা হচ্ছে হেদায়েতের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।